দুই দিনব্যাপী নানা আয়োজনে ফটিকছড়ির আবদুল্লাপুর ঐতিহাসিক পুণ্যতীর্থ সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে কঠিন চিপর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাতে আবদুল্লাপুর সাক্ষ্যমণি দলের পরিবেশনায় বুদ্ধ কীর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোর সকালে পরিত্রাণ পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় দিবসের অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতরাশ দান, বুদ্ধ পূজা, শিবলি পূজা, উপগুপ্ত মহাস্তবীর পূজা ও সমবেত প্রার্থনা, আবদুল্লাপুর সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে সকল প্রয়াতগণ, অধ্যক্ষ ও উপাসক উপাসিকাদের পারলৌকিক সদ্গতি কামনায় এবং অত্রগ্রামের সকলের জয়মঙ্গল কামনায় অষ্ট পরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথেরো। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জলদি বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলকানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত শ্রদ্ধাপাল মহাথেরো। মুখ্য আলোচক ছিলেন এম ধর্মপতি স্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন আশীন বুদ্ধরক্ষী থেরো, ভদন্ত সুনীতি প্রিয় থেরো, ভদন্ত অতুলানন্দ থেরো, ভদন্ত সুমনানন্দ থেরো, ভদন্ত ক্ষেমালঙ্কা থেরো, ভদন্ত প্রজ্ঞারক্ষী থেরো ও ভদন্ত ধর্মদর্শী থেরো। বিকাল ৩টা হতে দক্ষিণ জলদি বিবেকারাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যালঙ্কার ভিক্ষু। মঙ্গলাচরণ করেন উপাধ্যক্ষ অরূপানন্দ ভিক্ষু। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তপু বড়ুয়া ও সহশিল্পীবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন রাজানগর আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত ডক্টর বুদ্ধপাল মহাথেরো। মুখ্য আলোচক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত জিনবংশ স্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত অর্পণ জ্যোতি থেরো, ভদন্ত ধর্মমিত্র থেরো, ভদন্ত প্রিয়দেশ্য থেরো ও ভদন্ত বিবেকানন্দ থেরো। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথেরো, বিবেকানন্দ ভিক্ষু, আশীন বুদ্ধ রক্ষিত, অতুলানন্দ ভিক্ষু, সুমনানন্দ ভিক্ষু। বিহার কমিটির হিসাব নিরীক্ষক বাবু সাগর বড়ুয়া ও অর্থ সম্পাদক বাবু টিপন বড়ুয়া সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিহার কমিটির কার্যকরী সভাপতি সমর বিজয় বড়ুয়া। সম্পাদকীয় বক্তব্য রাখেন বিহার কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী বাবু তাপস বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক সুরজিৎ বড়ুয়া বাবু কাকুন ও বিহার কমিটির সিনিয়র সহ সভাপতি অংশু বড়ুয়া বিএসসি। পঞ্চশীল প্রার্থনা করেন বিহার কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাবু বিপুল কান্তি বড়ুয়া। এতে উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত বিশারদ 2100 পদকপ্রাপ্ত প্রয়াত ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তদীয় কন্যা ফাল্গুনী বড়ুয়া। এছাড়াও 2025 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। কঠিন চিপর দানোৎসব উপলক্ষে বিহার সংলগ্ন সড়কে গ্রামীণ মেলা বসে। মেলায় সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। রাত 9:30 থেকে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে অত্র বিহারের সকল গায়ক গায়িকা বৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাজিয়েছে, তাদের আমি আসলে কৃতজ্ঞতা দিয়ে, তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। যারা এখানে বসে আছে, আমার যুবক ভাই, আমার অহংকার, আমার দেশের গৌরব। সুতরাং আমি এটাই বলবো, তার পেছনে কয়েকজন মানুষ আছে, এটা না বললে হয় না। যেমন আমাদের এখানে এখন পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের, যে আমাদের অহংকার, গৌরব, ভালো বলতে পারে, ভালো বলতে পারে, আমার চাইতে অনেক ভালো করে এই সুরজিৎ বড়ুয়া কাকু মৃত্যুবরণ করেছিলেন। আমাদের গ্রামের এই কৃতি সন্তান, যা আমরা যাকে চিনি নাই, আসলে পুরো বিশ্ব চিনেছে।
বাংলাদেশ চিনেছে। 2024 সালে এসে উনি 21 পদকে ভূষিত হয়েছেন প্রয়াত উস্তাদ নিরুদ্বরণ বড়ুয়া। আমি ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আব্দুল্লাহপুরের প্রয়াণগত সকল ভিক্ষু সংঘকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের পূর্বজ যারা এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং আমাদের গ্রামকে সমৃদ্ধ করেছিলেন, আমি তৎপক্ষে কয়েকজনের নাম উল্লেখ করে না, মাস্টার অসিতরঞ্জন বড়ুয়া, আনন্দমোহন বড়ুয়া, প্রয়াত মাস্টার শিক্ষা বিপ্লবী নেতা মাস্টার কেশবরঞ্জন বড়ুয়া সহ আমার শ্রদ্ধেয় কাকা বাবু প্রমোদ বড়ুয়া খোকা, যিনি সুদীর্ঘ 18 বছর যাবৎ আমাদের এই কঠিন জীবন দানে এই প্যান্ডেল সহ যাবতীয় এই প্যান্ডেলের যাবতীয় খরচ উনি বহন করে আসছেন। ওনার প্রয়াণ হওয়ার পরে ওনার পুত্রদ্বয় ডালিম বড়ুয়া এবং রাসেল বড়ুয়া এই গুরুদায়িত্ব পালন করছেন। আমাদের গ্রামে আরো যারা কৃতি পুরুষেরা এসেছেন, বারবার আমি ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং বর্তমানে যারা আমাদের গ্রামকে আলোকিত করছেন, যারা আমাদের গ্রামে আলোক পত্রিকা নিয়ে এগিয়ে যাচ্ছেন, ওনাদেরকে আমি স্মরণ করছি। আমি বলছি কয়েকজনের নাম উল্লেখ না করলেই না, হয়তো আমার সবার নাম বলার সৌভাগ্য এখানে হবে না। আমি যদি বলি, আমি বলতে চাই আব্দুল্লাহপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশ পরিদর্শক বাবু সুরজিৎ বড়ুয়া কাকন, আমার শ্রদ্ধেয় মামি কেশবরঞ্জন বড়ুয়া কনিষ্ঠ সন্তান বাবু পুলক বড়ুয়ার সহধর্মিণী দীপিকা চৌধুরী, এবং আমার মামি আরো যারা আছেন, আমার আসলে অনেকগুলো নাম এখন মনে আসতেছে না, তবে যারা আমাদের গ্রামকে আলোকিত করছেন, আমি সবাইকে সশ্রদ্ধ সম্মান জ্ঞাপন করছি। এবং আমাদের গ্রামে যারা এই কঠিন জীবন দানের এত বৃহৎ আয়োজনে যারা আমাদেরকে মুক্ত হস্তে দান করেছেন, যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি উল্লেখ করব বাবু স্বপন কুমার বড়ুয়া আমেরিকা প্রবাসী, আব্দুল্লাহপুরের সন্তান, এবং সত্যজিৎ বড়ুয়া সহ ওনাদের যে সহপাঠীরা আছেন, আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন, অনেকের নাম আমাদের গ্রামের নয়, কিন্তু উনি বৃহৎ একটা আর্থিক অনুদান আমাদের জন্য ব্যবস্থা করেছেন। এবং আমাদের গ্রামে যাদেরকে বলেছে প্রত্যেকে স্বার্থের অতিরিক্ত যেটি সহযোগিতা করেছেন, আমি সবাইকে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি হয়তো সময়ের অভাবে সবার নাম উল্লেখ করতে পারছি না। উত্তর বড়ুয়া পাড়ার একজন কৃতি সন্তান সারা বাংলাদেশকে আলোকিত করেছেন। এটা হচ্ছে সঙ্গীত বিশারদ ওস্তাদ নিরুদ্বরণ বড়ুয়া। এই ওস্তাদ নিরুদ্বরণ বড়ুয়ার কারণে আজকে আমরা অনেক জায়গায় গিয়ে মুখ বড় করে বুক ফুলিয়ে একটা কথা বলতে পারবো, আমাদের গ্রামে একজন 21 পদকপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। তার বক্তব্যের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি যদি না আগাতে পারি, আমাদের সমাজকে আমরা কিছু দিতে পারবো না। এখন অনেকে বলতে পারবেন আমরা জাগাবো না, আপনি আগে, আমরা বলতে কেউ নাই এখানে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আগে নিজের মতো করেছেন, তারপর সেটা সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য সুখকর বলে বিবেচনা বোধ আসার পরে সেটা 10 জনের জন্য সেটা উন্মুক্ত করেছেন। যে আমরা ত্রিকালদর্শী, যে ত্রিলোক বিজয়ী যে গৌতম বুদ্ধের কথা বলছি, উনিও প্রাথমিকভাবে নিজের জন্য করেছেন, নিজের সকল পারমি পূর্ণ করে নিজের অবস্থান করে বুদ্ধত্ব লাভ করেছেন। সে বুদ্ধত্ব লাভ করতে গিয়ে উনি যে সকল বাধার সম্মুখীন হয়েছেন, সেগুলো সবগুলো ওনার বাধার সম্মুখীন ছিল। এখানে কারো আমাদের কোনো বাধার সম্মুখীন ছিল না। অর্থাৎ আমরা হয়ে এগুননি, উনি এগিয়েছিলেন একমাত্র নিজের জন্য। যখন নিজের আঘাতে যখন একটা পর্যায়ে পৌঁছেছেন, তখন বুঝতে পেরেছেন এই ধর্মটি, এই দর্শনটি, এই চিন্তাটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। সৌভাতৃত্ব কেনা চায়, মানবে মানবে মহামিলন, এ প্রত্যাশা বড়ই মানবিক। উদ্বেগ নয়, উত্তেজনা নয়,
বরং বিসংবাদ নয়, মৈত্রী ও বন্ধুত্বতার পুষ্পপল্লবে বড় উঠুক আজকের এই শুভ দানোত্তম শুভ কঠিন চিওর দান উৎসব। এতক্ষণ পর্যন্ত অত্র কমিটির কার্যকরী সভাপতি, সুযোগ্য সাধারণ সম্পাদক, আমাদের গ্রামের গর্ব, আমার এই অনুজ ছোট ভাই, পুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশের সুরজিৎ বড়ুয়া কাকন সহ বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন। এই যে আজকে আমরা এই ঐতিহাসিক পুণ্যতীর্থ, নামটা এই আব্দুল্লাহপুর সাক্ষ্যমণি বিহারের সাথে জড়িত আছে। আমাদের সভাপতি, কার্যকরী সভাপতি সমর বিজয় বড়ুয়া বলেছেন, ঐতিহাসিক, ইতিহাস সমৃদ্ধ হলে ঐতিহাসিক লেখা যায়। সেটা কিন্তু এই ইতিহাস আছে বলেই, 200 বছরেরও অধিক ইতিহাস আছে বলেই এই আব্দুল্লাহপুর সাক্ষ্যমণি বিহারের সাথে ঐতিহাসিক লেখা জড়িত আছে। কিন্তু অতীব সদ্যজাত সন্তানের মতো গড়ে ওঠা বিহারে ইদানিং দেখতেছি ঐতিহাসিক পুণ্যতীর্থ লেখা হচ্ছে। সেটা কিন্তু জেনে করছেন নাকি না জেনে করছেন, সেটা একটা ভাববার বিষয়।